কৃষ্ণ বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনারা নতুন একটা জিনিস শিখবেন, যেখানে প্রথম ভজন থাকবে এবং শেষে কীর্তন থাকবে। তাহলে সেটা হচ্ছে জয় রাধা মাধব। ওকে, তাহলে চলুন এটা খুব সহজে করে শিখিয়ে দিব, যাতে সকলেই বাজাতে পারেন। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমি কীর্তনটা গাইব, তারপর বাজাবো। ঠিক আছে। जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी। এটা বাজিয়েছি। হ্যাঁ, এখানে অনেক কিছু অনেক রকম করে বাজানো যায়। এই পাশ দেখো, এই পাশ তো দেখেছো, এখন এই পাশ দেখো। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। ওকে, কিন্তু এরকম করে প্রথমে বাজাতে কিন্তু অনেক কষ্ট হবে, কিন্তু সহজ করে যখন দেখাবো সবকিছু বাজাতে পারবেন। ঠিক আছে। এটা আমি একটু বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে ঘুরিয়ে বাজিয়েছি। এটার মেন তাল হচ্ছে কাহারবা, এটা হচ্ছে মেন। ঠিক আছে, এখানে হচ্ছে দেখতেছেন, ঠিক না? তাহলে বাজান ধেই প্রথমে হবে, এদিকে 3 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, আর এদিকে উপর বারে হবে ধেই একসাথে, ধেই ধেই। তারপর হবে তাক তাক। যদি ত আকার ক হয় তাহলে তাকো তাকো, আর ত আকার খ আছে তার মানে এটা তাক চাপা। তাহলে তাক তাক কিভাবে দিচ্ছি? এদিকে 1 আঙ্গুল তর্জনী আঙ্গুল, আর এদিকে চাপা 5 আঙ্গুল দিয়ে চাপা চাপা। তাহলে 2 বার তাক। তাহলে প্রথমে তারপর কমা, ইয়েস। তারপর হবে কি? কমার পর হবে আবার তাক, এতটুকু লাস্টের টাক। তাহলে এখন কমা পর্যন্ত যদি বাজাতে চাই, দেখেন কিরকম করে বাজাই। কমার জন্য একটু করে দাঁড়িয়েছি, আবার এরকম করে বাজাতে হবে। ঠিক আছে, তাহলে কীর্তনের সাথে ভালো ম্যাচিং হবে। তাহলে আবার বাজিয়ে দেখাচ্ছি, এইটাকে বাজিয়ে দেখাচ্ছি। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। ঠিক আছে, এটা বাজাতে বাজাতে মাঝে মাঝে আপনি যখন প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু আপনার অনায়াসে চলে আসবে। আসলে সবকিছু তো মনে করেন তাল দিয়ে দেওয়া যায় না, কিছু নিচ থেকে আবিষ্কার করে বাজাতে হয়। হ্যাঁ, এটা বাজাতে বাজাতে অটোমেটিকলি হাতের মধ্যে চলে আসবে। এগুলো কাজ তেহাই যেরকম, এটাও ঠিক সেম এরকম করে চলে আসবে। মানে এটা নতুন অ্যাড করেছে আর কি, সুন্দরের জন্য। তাহলে দেখেন, এই পাশ তো দেখেছেন, এখন এই পাশে দিয়ে দেখেন আমি গিয়ে গিয়ে বাজাচ্ছি। জয় রাধা মাধব এরকম করে বাজানো যাবে। তবে ক্লাসিক্যাল যেটা সেটা হচ্ছে তাহলে প্রথম স্টেপটা গেছে। দ্বিতীয় স্টেপে যখন ঝুমতাল উঠবেন, মনে করেন জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, এগুলো সব শেষ। আবার যখন জয় রাধা মাধব গাইবেন, তখন কিন্তু একটু ঝুমুর তাল হবে, ঝুমুর না ঝুম তাল। তাহলে ঝুম তালটা কিভাবে বাজাবেন? যেমন জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। ঠিক আছে, এটা ঝুমতাল। এই ঝুমতালটা প্রথমে কিরকম বাজিয়েছি? এটা ধি নাতে আ ধি না, ধি নাতে আ ধি না। তাহলে এটা বাজানোর আগে একটা তেহাই দিচ্ছি। তেহাই হচ্ছে কি? 4টা বাড়ি, 4টা, 1 2 3 4। এদিকে তর্জনী আঙ্গুল দিয়ে বাড়ি দিবেন একসাথে একসাথে। তাহলে 1 2 3 4।
তাহলে আমি এতটুকু প্রথম থেকে আবার বাজিয়ে দেখাচ্ছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। ঠিক আছে, এতটুকু বাজানোর জন্য দেখিয়ে দিয়েছি। এখন হবে কীর্তন। হরে কৃষ্ণ, ঠিক সেম আবার কাহার বাটা ইউজ করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এটা নিচ থেকে বাজাচ্ছি, ঠিক আছে? এটা এরকম করে বাজানোর চেষ্টা করেন আমার সাথে সাথে। আমি আস্তে আস্তে বাজাচ্ছি যাতে আপনারা বাজাতে পারেন। ওকে, এতটুকু আমার সাথে প্র্যাকটিস করিন, হয়তো বাজাতে পারবেন। ঠিক আছে, তারপর হরে কৃষ্ণ তে বাজাবেন। লাস্টে কিন্তু তেহাই দিতে হবে। তেহাইয়ের মধ্যে তেরে কিটা ধা তেরে কিটা ধা তেরে কিটা ধা, অথবা ধা ধা তেরে কিটা ধা 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 তেরে কিটা ধা 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 তেরে কিটা ধা, অথবা আধি আধি তেরে কিটা ধা আধি তেরে কিটা ধা আধি তেরে কিটা ধা, অথবা এদিক দিয়েও দেওয়া যাবে। বুঝছেন? অথবা খিতা গুরুগুল খে খিতা গুরুগুল খে খিতা গুরুগুল খে, এগুলো দেওয়া যাবে। ঠিক আছে, আর লাস্টে একদম যখন মিডিয়াম লেভেল থেকে ঝুমতাল উঠবেন তখন বিভিন্ন ধরনের ঝুমতাল দিয়ে শুরু করবেন। আমি তো দেখা দিয়েছি ধি নাতে আ ধি না ধি নাতে আ ধি না। হ্যাঁ, এরপরে চলে যাবেন আরো স্পিডে। এরকম করে বাজিয়ে শেষ করে দিবেন। আর অনেক আছে, যদি এটা ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে বলেন। সকলকে হরে কৃষ্ণ।